নমস্কার বন্ধুরা, আমার চ্যানেল সুমিতার পাকশালা অ্যান্ড দিনলিপিতে আপনাদের স্বাগত জানাই। সামনে রথযাত্রা উৎসব। পুরীর জগন্নাথ দেবের মন্দিরে প্রভুকে 56 ভোগ নিবেদন করা হয়। এই 56 ভোগের মধ্যে অন্যতম একটি ভোগ হচ্ছে গটি পটোলা। আজ আমি তৈরি করেছি এই গটি পটোলা। পুরীর জগন্নাথ দেবের মন্দিরে মাটির হাঁড়িতে তৈরি করা হয়। আমি এখানে এমনি কড়াইতেই তৈরি করেছি। এই গটি পটোলা তৈরি করবার জন্য আমি প্রথমে পটল নিয়েছি। পটলটাকে একটু ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তারপরে দুটো সাইড এরকম ছুরির সাহায্যে সুন্দর করে কেটে নিচ্ছি। কেটে নিয়ে আমি এটাকে ছাড়িয়ে নিয়েছি পিলারের সাহায্যে, মানে খোসাটাকে ছাড়িয়ে নিয়েছি। কিন্তু আপনারা ঘষেও নিতে পারেন, ঘষেও করা যায় এটা। আর এটা হচ্ছে ভালো করে চিরাটা ভালো করে করে নিতে হবে সুন্দর করে। এই যে খোসাটাকে মানে আমি ছাড়িয়ে নিয়েছি একটু একটু করে। এটা ঘষে নিলেও হয়, সাইডে উপরটা মানে ছালটাকে একটু চেঁচে নিলেও হয়। আর এইভাবে আর ইয়েটা ভালো করে দিতে হবে, মানে ভালো করে চিড়ে চিড়ে দিতে হবে, যাতে ভালো মতো করে ভেতরে মশলাগুলো ঢুকে যায়। কারণ এটা সম্পূর্ণ ভাজা হবে না, সম্পূর্ণ সেদ্ধই হবে। এই যে ভালো করে সুন্দর করে ছোট ছোট করে সমস্ত সাইডে ছোট ছোট করে কাট লাগিয়ে দিতে হবে, যাতে কাটে ছুরির সাহায্যে সুন্দর সুন্দর করে কেটে দিচ্ছি, যাতে সুন্দর করে এখানে মানে ভেতরে মশলাগুলো ঢোকে। এই যে আমার রেসিপিটা যদি ভালো লাগে তাহলে আপনারা লাইক দেবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন। এই যে সুন্দর করে চিড়ে নিলাম। এবার এই গটি পটোলা তৈরি করবার জন্য একটা মশলা করে নিচ্ছি। এর মধ্যে নিয়েছি গোলমরিচ, লবঙ্গ, এলাচ, আর এই যে দারচিনির একটা টুকরো নিয়েছি, আর নিয়েছি গোটা ধনে, গোটা জিরে, আর গোটা মৌরি। আমি মিক্সার গ্রাইন্ডারের জারের মধ্যে দিয়ে দিচ্ছি। আর আপনার পুরীর জগন্নাথ দেবের মন্দিরে কিন্তু ওরা এটাকে কুটে নেয়, মানে ওটা হামাদিস্তায় কুটে নেয় বা শিলনোড়ায় বেটে নেয়, কিন্তু আমি এখানে মিক্সার গ্রাইন্ডারের জারের মধ্যে দিয়ে দিয়েছি। আর এটাকে একটু গুঁড়ো করে নিলাম মশলাগুলোকে প্রথমে। তারপরে এই যে নারকোল দিয়ে দিয়েছি, নারকোল দিয়ে একটু জল দিয়ে আর দুধ দিয়ে এটাকে মানে মশলাটাকে তৈরি করব। রান্নাটা সম্পূর্ণই দুধেই হবে, দুধ দিয়ে এই রান্নাটা হয়। এই যে এইবার মশলাটাকে আমি ঘুরিয়ে নিচ্ছি। এই যে প্রথমে কড়ার মধ্যে পটলগুলো রেখে দিয়েছি, রেখে ওপর থেকে এই যে মশলাটা যে তৈরি করে নিলাম, নিয়ে এইবার এই মিক্সার গ্রাইন্ডার জারের মধ্যে দুধ দিয়ে আবার ঢেলে দিচ্ছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি সন্ধব লবণ আর গুড় দিয়ে দিলাম, মিষ্টির জন্য গুড়। এই যে দারচিনির টুকরোটা দিয়ে দিচ্ছি। আর হচ্ছে এই যে মিক্সার গ্রাইন্ডারের জারটা ধুয়ে একটু তার মধ্যে মানে দুধ দিয়ে দিলাম, একেবারে ধুয়ে সুন্দর করে। ভেতরে যা মশলা লেগে রয়েছে সেটার সঙ্গে আর দুধ একসঙ্গে দিয়ে দিলাম। আরও কিছুটা পরিমাণ দুধ এর মধ্যে দিয়ে দিচ্ছি। সম্পূর্ণ দুধ দিয়ে এই রান্নাটা হবে। এইবার গ্যাসটাকে জ্বালিয়ে দিলাম। আর এটার মধ্যে কোনোভাবে তেল পড়বে না, এই জন্য 2 চামচ পরিমাণে ঘি দিয়ে দিচ্ছি। প্রথমে এটা ঢাকা দিয়ে দেব, এবং এই সময় ফ্লেমটা লো টু মিডিয়ামের মধ্যে থাকবে। এই যে এবার এটা ঢাকা দিয়ে দিলাম। এই যে এইভাবে ঢাকা দিয়ে বেশ কিছুক্ষণ, মানে 4 থেকে 5 মিনিট একটু থাকবে। তারপর ঢাকাটা তুলে দেখব, এই যে ফুটে উঠেছে। এবার একটু নাড়িয়ে দেবো, কারণ এটা এই রান্নার ক্ষেত্রে কোনো রকম খুন্তি বা হাতা বা কোনো স্প্যাচুলা কিছু ব্যবহার করা হয় না। এই যে একটু নাড়িয়ে নাড়িয়ে করতে হয়। এটা মাটির হাঁড়ির মধ্যে থাকে না, মাটির হাঁড়িটাকে নাড়িয়ে নাড়িয়ে সমস্ত মশলাগুলো যাতে পটলের মধ্যে লেগে যায় সেভাবে করতে হয়। আর এটা কয়লার উনুনের মধ্যে বা কাঠের উনুনের মধ্যেই এই রান্নাটা হয়। এই যে ফুটে উঠেছে খুব ভালো করে। এবার একটু আদা এর মধ্যে একটু ছেঁচে আদা দিয়ে দিলাম, দিয়ে এইবার গ্যাসের ফ্লেমটাকে একেবারে লোতে রেখে মিনিট 20 জন্য ঢাকা দিয়ে রাখছি।
এই যে 20 মিনিট পর এই রকম তৈরি হয়েছে। দেখুন জল অনেকটাই শুকিয়ে গেছে। এইবার আর একটু যে জল আছে ঢাকা দিয়ে রাখলে ওটা টেনে যাবে আর একটু মানে ঘন ঘন মতো তৈরি হবে। এইবার এটা গ্যাসটাকে এই পর্যায়ে একেবারে ফ্লেমটাকে বন্ধ করে দিচ্ছি, গ্যাসের আঁচ বন্ধ করে দিয়ে ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। মিনিট 10 পর ঢাকাটাকে খুলব। 10 মিনিট পর এই যে ঢাকাটাকে খুলে দিয়েছি। এই যে আমার পুরীর জগন্নাথ দেবের মন্দিরের প্রভুর 56 ভোগের অন্যতম একটি ভোগ গটি পটোলা তৈরি হয়ে গেছে। এটাকে আমি মাটির পাত্রে সার্ভ করে দিলাম। মাটির হাঁড়ি ছিল না, কড়ার মধ্যেই করতে হয়েছে, কিন্তু আমি যে ভোগ জানি সেটা মাটির পাত্রের মধ্যেই পরিবেশন করছি। মহাপ্রভু জগন্নাথ দেব, বলরাম, সুভদ্রা সবার জন্যই পরিবেশন করছে। এটা ঘি ভাতের সঙ্গে, ঘি অন্ন বা ঘি ভাতের সঙ্গে এটা খুব ভালো লাগে। এটাকে ওই জগন্নাথ দেবের মন্দিরে ঘি ভাত বা ঘি অন্নের সঙ্গে তুলসী পাতা দিয়ে পরিবেশন করা হয়। যেহেতু জগন্নাথ দেবের মহাপ্রসাদ, সুতরাং তুলসী পাতা দিয়ে সবসময় পরিবেশন করতে হয়। এই যে আমার আজকে জগন্নাথ দেবের মহাপ্রসাদের অন্যতম একটি গটি পটোলা তৈরি হয়ে গেছে। এতক্ষণ আমার সঙ্গে থাকবার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ।